ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেক লোক আছে না ঢঙের নামাজি, হ্যাঁ, এক সপ্তাহে কবার মুয়াজ্জিন ডাকে? 35 বার, তাই তো? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ নবী কত কেমন বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখেন। বিশ্ব নবী বলছেন হাইয়া আলাস সালাহ বলো, তাদেরকে নামাজের জন্য ডাকো। শুধু যদি নামাজের কথা বলো, ওরা বড় স্বার্থপর, নাও আসতে পারে। তারপরে শব্দ হচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ে নিজেদের কামিয়াবির জন্য তোমরা এসো। এক সপ্তাহে 35 বার তোমাকে ডাকা হলো, একবারও তুমি মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ঘরে যেতে পারলে না। কিন্তু জুম্মার দিন যখন এলো, তখন দামি আতর পরে আর দামি জামা গায়ে দিয়ে আর মাথাতে একটা ভালো পাকিস্তানি টুপি পরিয়ে ইমাম সাহেবের পিছনে এমন করে তুমি বসেছো, মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নেমে বসে আছে। জুম্মার দিনে এমন ড্রেসপত্র করেছে বুঝলে, জুম্মার দিনে এদেরকেও ফেরেশতারা খুঁজছে, খুব মারাত্মক খুঁজছে, এদেরকেও পালিশ করা হবে, শুধু যারা জুম্মার দিনে পড়ে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বলছেন? ইউরাউন, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যারা শুধুমাত্র জুম্মার দিনের নামাজ পড়ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই দলের ভিতরে যুক্ত। একটা বদমাইশির তো সীমা থাকে। আমি একদিন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, মাঠে একটা লোক কাজ করছে, তা আমাকে হেসে হেসে বলছে, মনি সাহেব একটু হাজিরি খাতায় নামটা তুলে দিবেন, আমার যেতে একটু দেরি হবে। তার মানে ও জানে যে ইমাম সাহেব আজান দিয়ে দিলে ফেরেশতারা খাতা গুটিয়ে বসে পড়ে। ও এটাই বলছে আমাকে যে আজান তো এখনই হবে, তা আমার নামটা একটু তুলে দিবেন, কারণ বলছে এক সপ্তাহের পাপ তো ক্ষমা হয়ে যায়। এই বোকা কথাকারে, ক্ষমা কার হয়? কার ক্ষমা হয়? যারা 5 ওয়াক্ত এক সপ্তাহে নামাজ পড়েছে, তারপরেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর তুমি তো টোটালি গেলে না এক সপ্তাহে, শুধু জুম্মার দিনে মসজিদে গিয়ে বসে আছো। আবার মসজিদে গেল মসজিদে গিয়ে আবার ঝামেলা লাগাবে। মসজিদ থেকে বার হয়ে দরজার সামনে বলে, কি ব্যাপার আজকে 5 মিনিট দেরিতে আজান হলো? এই কে খুতবা দিচ্ছিল, কে 5 মিনিট দেরি হয়ে গেল? জানে না মাঠে ধান কাটতে হবে। আবার কিছু লোক আছে এই গ্রামে, আমাদের এই গ্রামে এই লোকটা না খুব সাহসী লোক, যা বলে সামনাসামনি বলে। কিছু লোক আছে না জুম্মার পরে মসজিদের বাইরে এরকম চিল্লামিল্লি করে, কি করে না? আর কিছু লোক ওদের পক্ষ হয়ে বলে, কি বলে, সাংঘাতিক লোক, যা বলে সামনাসামনি। ও আসলে মানুষ নয়, ও হচ্ছে গড় অহস্যু, হচ্ছে আস্ত বড় গরু। ওর কোনো বুদ্ধি নেই। যে অপরের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলে, তার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়বেন লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নামাজে যাদের মনোযোগী হচ্ছেন না, দুটো জিনিস পয়েন্ট ধরে রাখুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন ভাববেন আল্লাহ আমাকে দেখছে, নয় আমি আল্লাহকে দেখছি। 2, অসজুদ ওয়াক্তারিব, যখন আপনি সেজদায় লুটিয়ে যাবেন তখন আপনি এইটা ভাববেন যে আল্লাহ আমার কাছে চলে এসেছে। আর একটা লোক জাহান্নাম চলে যাবে, কেসে ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে বিরত থাকে। কি বললাম? প্রতিবেশীকে উপকার করা থেকে যারা বিরত থাকে, সামান্য কিছু। আমার বাড়িতে একটা সাইকেল আছে, সাইকেলটা পাংচার হয়ে গেছে। আপনার বাড়িতে ভালো সাইকেল, একদিন চাইতে গেলাম, ভাই আপনার সাইকেলটা একটু দেন, বাজার থেকে ঘুরে আসি। সাইকেল পুরো ভালো, তারপরেও আপনি বলছেন না দেওয়া যাবে না, খারাপ হয়ে যেতে পারে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে। আমার স্ত্রী 2-3 দিন আপনাদের কলে পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, বুবু আমাদের কলে এসো না, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে। এই আপনার বাড়ির 15 জন লোক কলটাকে টেনে পানি তুলছে, তখন কল খারাপ হয় না? আমার স্ত্রী একদিন গেছে, কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, কল খারাপ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে যারা বিরত থাকে, এদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
ওয়াইল নামক জাহান্নাম, এদের জন্য যারা প্রতিবেশীকে সামান্য কিছু দিতে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইতাহু। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তার পরের বাক্যে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলে না, আজে বাজে কথা বলে। আল্লাহ নবী বলছেন, কথা বলতে হলে উত্তম কথা বলো, না তো তুমি চুপ থাকো। এটা কিসের জলসা? মাদ্রাসার তাবলিগি জলসা না আদায়? খরচা অনেক হয়ে গেছে, খরচা অনেক হয়ে গেছে বলছেন মাদ্রাসার মৌলী সাহেব। তা তো অনেক জনাই দিয়েছেন, তবে এটাও একটা দান যে ইসলাম প্রচারের এটা একটা কাজ, আলহামদুলিল্লাহ, তাই না? এরকম বিভিন্ন আলেম ওলামা আসবে, কিছু হাদিস কোরআন শোনাবে, তার খরচাও হয়। তা আপনারা আশা করি সকলেই দিয়েছেন। রাত্রি এখন প্রায় 12টা 10-15 হয়েই গেল। আর সত্যি এটা খুব উত্তম, আজকে যে কটা জলসা করছি এটা একটা উত্তম জলসা হচ্ছে, যে মধ্যবর্তী রাত পর্যন্ত এটা করলে কি মানুষ ফজরের নামাজটা পড়তে পারে, খুব সুবিধা হয়। এখন আমি যদি বলতে শুরু করি আরো, তাহলে আপনাকে মনে হবে যে আর একটু বলুক, কিন্তু আর একটু এই দিকে উপকার করতে গিয়ে ওই দিকে ফরজ কাজটা আপনার বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে না? যদি বলছেন আপনি সুযোগ খুঁজছেন, আল্লাহর কসম আমি সুযোগ খুঁজছি না, আমি একদমই সুযোগ খুঁজছি না, একদমই অনুপরিমাণ সুযোগ খুঁজছি না। আচ্ছা, যারা আমরা এখানে ভালো বসে আছেন, আল্লাহ নবীকে ভালোবাসেন সবাই? ওই কার একবার হাতটা তুলুন প্লিজ, একবার তুলুন, তুলুন, তুলুন। মাশাআল্লাহ, সকলেই ভালোবাসেন। নবীকে কেউ চোখে দেখেছেন? দেখেননি তো? দেখেননি। কিয়ামতের মাঠে যেন একটু দেখা হয়, এ আশা আছে আপনাদের? আছে তো? মাশাআল্লাহ। আপনি কি ভাবছেন, এই কি জাতা লোক যে দেখা হয়ে যাবে? জি বলছে পয়সা উঠাবে, এখন বলছে কি একজন বলছে পয়সা উঠাবে, এই পয়সা উঠাবে। পয়সা আমি কেন উঠাতে যাবো? আমার পয়সা উঠাতে বলেছে আমাকে। উনি একটু খুব নরম সুরে বললেন যে শেষ করার আগে একটু বলবেন যদি কেউ কিছু দেয়। জোর জবরদস্তি নেই তো। আপনাকে কেউ জোর করেছে কেন যে আপনি 10,000 টাকা দেন, 20,000 দেন? কেউ বলেছে? কেউ বলেনি। আমি বেশি পয়সা চাইবো না, বেশি পয়সা চাইবো না, আমি অল্প পয়সা চাইবো। একটা চরম হাদিস আপনাদের সামনে বলা যাক। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর। হাদিসের ভাষাতে বলা হয় মুহাদ্দিসা। জীবনে আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামিক ইতিহাসে জানলে আপনি জানতে পেরে যাবেন যে আল্লাহর নবীর বিবির আয়েশা 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। এত বড় মাপের একটা মানুষ, এত বড় মাপের একটা আল্লাহওয়ালি মহিলা, বন্ধুরে আমার হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ও গো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা একটা হাদিস বর্ণনা করেছেন যে বিশ্ব নবী বলছেন, পৃথিবীতে ওই লোকটার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যারা প্রত্যেক জায়গায় দানের ব্যাপারে খুব অ্যাক্টিভ থাকে। মাশাআল্লাহ, একজন আব্বার নামে 100 টাকা। আরে আপনারা অন্তত যাওয়ার আগে 100-200 করে টাকা দেন, আগামী দিনে যাতে জলসাটা হয়। বা কর্তৃপক্ষ, মাশাআল্লাহ ওনার মা মারা গেছেন,
500 টাকা দিবেন উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। আমিন আল্লাহুম্মা আমিন। এই চ্যানেল ওয়ালা আমিরুল কি আছে এখানে? ভোপলা মাদ্রাসার আমিরুল কি আছে? কে? যাই হোক আমি বলে দিচ্ছি, ভোপলা মাদ্রাসা থেকে কে এসেছে আমিরুল? ও যদি আমার ভিডিও যদি আপলোড করে, ও যদি আমার ভিডিও আপলোড যদি করে দেয়, তাহলে ওর চ্যানেল আমি বন্ধ করে দেবো। আমি যেদিন দেখবো ও আমার ভিডিও ছেড়েছে, সেদিন ওর চ্যানেল বন্ধ করে দেবো। আর কেউ যদি আমায় খবর দিয়ে দেবে শুধু যে ও ছেড়েছে, এটাও বলে দিলাম। আর একটা বলে দিলাম, মানজুরের মোবাইল কেউ নিয়ে এসেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, সবাই বলে দিও যে আমি যেখানে থাকবো মানজুর যেন না যায়, মাথায় থাকে যেন, এটা খুব সাবধান। সোশ্যাল মিডিয়া মানে তোমরা সব ছবি ছাড়ছো, থাম্বনেল ছাড়ছো, এমন করে মানুষ আমাদেরকে গাল দিচ্ছে, এমন করে ছেড়ে দিচ্ছে একটা কথাকে কেটে। খুব সাবধান। আমি যে ব্যাপারে বলছি না সেই ব্যাপারে একটা মেয়ে ছেলে নিয়ে ছবি দিয়ে দিচ্ছে সেখানে, অথচ সেই ব্যাপারে কিছু বলি। ওই জন্য সবাই খুব হুঁশিয়ারির সঙ্গে থাম্বনেল বানিও। এখন তো চারিদিকে দেখতে পাচ্ছ কি চলছে, খুব সাবধানে। গজল কি? আমি সেই একটাই গজলই জানি। কি করবে না, এর নাম তাওহীদ, এর নাম একত্ববাদ। মানে দ্বিতীয় কোন পক্ষ সাইডে দাঁড়ালেই ভুল। বুঝতে পেরেছি? মানে আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ ভেবে দ্বিতীয় কাউকে মনে করা কি শিরক। তাওহীদ 3 ভাগে বিভক্ত। ক ভাগে? 3 ভাগে। 1 উলুহিয়াত, 2 রুবুবিয়াত, 3 আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব বলে মেনে নেওয়া, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। নাম্বার 2, ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 3 আসমা ওয়া সিফাত, আল্লাহর যে নামগুলি আছে, এই নাম এবং নামের পাশে যে গুণ, এই গুণগুলোর প্রতি ঈমান আনতে হবে। তার নাম পরিপূর্ণ তাওহীদ। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর 99টা অনেক নাম, তার মধ্যে 99টা নাম কায়দা বগদাদিতে আছে। এই 99টা নাম আমরা বিশ্বাস করি। কারা কারা কোন হাত তুলুন তো? কই সবাই? সবাই যে হাত তুলবে না তাহলে সে নিশ্চয় করে না। সবাই তুলুন, এইবারই তো মজা লাগবে। এবার আপনাকে বলছি, তাহলে আল্লাহর নাম বিশ্বাস করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জাব্বার, ইয়া ওয়াহাব, ইয়া সালাম, ইয়া মুহাইমিন, ইয়া মুতাকাব্বির। এই নামগুলো আমরা সবাই বিশ্বাস করি, করি না? করি। কিন্তু নামের মানেগুলো বিশ্বাস করি? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন কোর্টে যখন বিপদে পড়ে যান, বা থানায় যখন কোনো রকমের একটা কাজে বিপদে পড়ে যান, আচ্ছা বলুন তো আপনি কাকে ধরেন? উকিল ধরেন, তাই না? উকিল মানে যেমন হোক করে আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন, উকিল তবুও জজের সামনে বলবে, ইওর অনার, আমার মক্কেল তো সেদিন বাড়ি ছিল না যেদিন মার্ডার হয়। ও বলবেই। কি বলছি বুঝতে পারছেন না? উকিল তো চাই যে যত বেশি মিথ্যা সাজিয়ে বলতে পারে, বুঝলেন না? যেমন হোক করে বাঁচাবে, এর নাম উকিল। ইয়া ওয়াকিল, 99টা নামের ভিতরে আল্লাহর একটা শব্দ নাম এসেছে ওয়াকিল। আছে? আছে? ওয়াকিল মানে রক্ষাকারী, যাবতীয় কাজ থেকে, বিপদ থেকে রক্ষা করে কে? কে করে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু কিছু জিলাপি হুজুর মার্কেটে তারা বলছে যে আল্লাহকে এমনি পাওয়া যাবে না। বলছি কেন? বলছে ডাল ধরে গাছে উঠতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি, মমতাজুল ইসলাম, আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি। কি বলছি বুঝতে পারছেন না? বলছে যতই মমতাজুল ফটর ফটর করো, ডাল না ধরলে কাজ হবে না। বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। বলছে বিপদ থেকে বাঁচাতে পারবে, তোমার বিপদ থেকে বাঁচাতে পারবে, তবে মাধ্যম দিয়ে বাঁচতে হবে। আচ্ছা বলুন তো, মানুষ মাধ্যম ধরে কখন? জানা আছে?
জানা নেই। মাধ্যম ধরে মানুষ দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে। আমি মমতাজুল ইসলাম দেখা করতে এসেছি, এই ছেলেটা ধরে নেন এখন মন্ত্রী, ধরে নেন, তো এর সঙ্গে দেখা করতে এসেছি আমি মমতাজুল ইসলাম। ও দরজার সামনে দাঁড়িয়ে আছি, এখন ওর যে গেটম্যান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। বেশ, এখান থেকে বেরো। কে তুই? তোকে চেনে মন্ত্রী সাহেব? বলছে না। বলছি তাহলে কি হবে বাপ, ওর সঙ্গে দেখা করতে হবে একটু। বলছে আমাদের এলাকার এমএলএ কে ধরে আন, এমএলএ এর মাধ্যমে এর কাছে পৌঁছানো যাবে, তার আগে যাবে না। আচ্ছা বলুন তো, ওর সঙ্গে যদি আমার আগে থেকে পরিচিত হয়ে থাকতো তাহলে গেটম্যান আমায় তাড়িয়ে দিতে পারতো? পারতো? পারতো না। তাহলে উকিল ধরতে হয় মাঝখানে, দালাল ধরতে হয় কখন? অপরিচিত হলে দালাল ধরতে হয় পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা বলুন, আপনাকে এই গ্রামে আপনার বাড়ি, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে যে আল্লাহ আব্দুল্লাহ নামক এই গ্রামে একজনকে বানিয়েছে, এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহর সঙ্গে আমার আপনার বান্দার পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে, তাহলে মাঝখানে দালাল ধরতে যাব কেন? দালালের প্রয়োজন হয়? হয় না। আর এক জায়গাতে লোক ধরতে হয়, কোথায় না? মন্ত্রী সাহেব যখন টাল বাহানা করে, বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। তুই মমতাজুলের বেটি তো? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, টেট পরীক্ষা তোর পাস হয়ে গেছে, তবে একটু সাইজ ছোট তোর, 2 ইঞ্চি শর্ট হচ্ছে। মানে চাকরি ওর কনফার্ম। এই যে 2 ইঞ্চির কথা ভয় দেখিয়ে দিয়েছে, মানে 50,000 টাকা খাবে, বুঝলেন না? তা আচ্ছা বলুন তো দেখি, তখন আমায় লোক ধরতে হবে যে মন্ত্রীর কাছে একবার যাই, আমার বেটি চাকরিটা হয়ে যাবে। তার মানে মন্ত্রী সাহেব যদি জানার পরেও তালবাহানা করে তাহলে লোক ধরতে হয়, তাই তো? আচ্ছা বলুন তো, কোনো বান্দা যদি ভুল করে তা আল্লাহর কাছে যদি ডাইরেক্ট ক্ষমা চায়, আল্লাহ কি টালবাহানা করে বলে আগে পীর সাহেবের কাছে যাও, পারমিশন হলে তবে ক্ষমা পাবে? এরকম ব্যাপার আছে? ব্যাপার আছে? একদমই নাই। অথচ জিলাপি হুজুর বলছে আমাদের কাছে আসতে হবে। ওই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ওরই 10 পয়সা দাম নাই। কি বলছি বুঝতে পারছেন না? ওর নিজেরই তো ঠিক নাই। কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। বলছে মাধ্যম ধরতে হবে। এই বলুন তো দেখি, সংসারের সব থেকে বেশি মারে বাচ্চাকে কে? মা। তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বদমাইশ? বলবো না। মেয়েকে, বাচ্চাকে, ছেলেকে মেরেছে মা। দুপুর বেলাতে বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোমায় একটা কথা বলবো। কি বলো না? বলছে মা খুব মেরেছে, একটু দুধ দাও না, একটু খাই। আচ্ছা বলুন তো, দাদির কাছে যদি তার বাচ্চা যদি দুধ চায়, এটা যদি মা দেখতে পায়, তাহলে মা রাগ করবে না মা আনন্দিত হবে? কোনটা? রাগ করবে। যদি অরিজিনাল মা হয়, মা বেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, আব্বু আব্বু তুমি আমাকে একটু মেরেছি বলে আমাকে ভুলে দাদির কাছে চলে গেলে, তুমি আমার কাছেই এসো। মাঝে সাঝে আল্লাহ আমাদেরকে আজাব গজব বিপদ মুসিবত দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, আর আপনি যদি তার দাদির কাছে দুধ চাইতে যান, মায়ের যেমন রাগ হয়, মা যেমন চাই বেটা মেরিছি তাই কি হয়েছে, একবার আমারই কাছে আয় ডাইরেক্ট, আমি তোকে দুধ দেব, আমি তোকে 10 মাস পেটে রেখেছি। বলুন, একটা মায়ের থেকে একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বেশি ভালোবাসে। হঠাৎ যদি বিপদ আপদ মুসিবত হয়, তা আপনি দাদির কাছে যাবেন কেন? ডাইরেক্ট ধরুন আল্লাহকে। কি বলছি বুঝতে পারছেন? ডাইরেক্ট। কি আশ্চর্যভাবে মানুষকে বেঈমান বানাচ্ছে। বলছে বন্ধুরে আমার, তো বলছে কি হলো? বলছে কান খুলে শুনে রেখে দাও। বলছে ঘটনা কি? বলছে প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কারণ কি বলো না জামা কাপড় খোলার? বলছে আমাদের পীর সাহেবের এত পাওয়ার, কোন মুরিদ যদি মারা যায়, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে পীর সাহেব কবরের ভিতরে পৌঁছে যাবে, আর মুরিদের পক্ষে হয়ে ওই ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যাবে। আর পাবলিক বলছে না রে তাকবীর আল্লাহু আকবার। মনে মনে বলছি শালা পাগল কি আর গাছে ধরে রে? হ্যাঁ আচ্ছা বলুন, এটা সম্ভব? শিরক এটা কে করতে পারে? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক।
আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। হায়াতের মালিককে, মওতের মালিক, রুজির মালিক আল্লাহ। নতুন গাড়ি কিনেছে, পীর সাহেবের কাছে গেছে তাবিজ আনতে। পীর সাহেব বলছে কি করতে এসেছো? বলতে আমি একটা বাস কিনেছি, বাস। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে একটা তাবিজ দিয়ে দেন বাবা। বলছে আগে লকডাউনে তাবিজের দাম কম ছিল, এখন বেড়েছে 10,000 টাকা পিস। তা বলছে তাবিজের কাজ কি? বলছে এত কাজ, তোর বাসের ড্রাইভার চালাবে, ওর পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবি, সব বাস ফাঁকা যাবে, আর তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে। পীর সাহেবের তাবিজে, বুঝলেন না? আমি বলতে চাইছি 10,000 টাকায় যদি সব প্যাসেঞ্জার এর বাসে উঠিয়ে দিতে পারে, এত যখন ওর পাওয়ার, বুঝলেন না? তা ওই তাবিজ দিয়ে তো ব্যাংকের ম্যানেজারকে বশীকরণ করে সব টাকা নিজের বাড়ি ঢোকাতে পারে। ও হারামখোর কেন তাবিজ বেচে খায়? হ্যাঁ, ও কেন তাবিজ বেচে খায়? আশ্চর্য ব্যাপার। শিয়ালদা প্ল্যাটফর্মের পাশে ঘুরছি, তা দেখছি একটা লোক টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি মাদ্রাসায় পড়ি, আর সবাই দেখছি হাত দেখাচ্ছে। ইয়ং বয়সে তখন একটু বদমাইশি হয়, বুঝতে পারেন, ইশারায় বুঝে নেন। তা আমি গেছি হাত দেখাতেন, যে কি ব্যাপার, ফোন করছি হচ্ছে না, একটু বলে দেন তো ঘটনা কি, রাগ করেছে নাকি আমার উপরে? তা আমাকে তখন বলছে এমন হাত দেখি বলে দিচ্ছে, এমন তাবিজ দিব জানলা ভেঙে তোমার কাছে চলে আসবে। তাহলে এইটাই তো চাইছি অনেক দিন থেকে, কবে জানলা ভেঙে আসবে মনে মনে বলছি। আমি বলছি বাবা তুমি কি করে বুঝলে? খাবা কোথা করে, হাত দেখে সব বুঝতে পারি। বলছে হাত দেখেই সব বুঝতে পারি। মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক, ও তো জানে না। এবার আমি তখন বলছি এক কাজ করুন না, এই শিয়ালদা প্ল্যাটফর্মে অনেক লটারির দোকান আছে, বাবা একটু বলে দেন তো কোন লটারিতে ফার্স্ট প্রাইজ বাঁধবে আজকে, ওইটা কাটবো। বলছে এইটা বলতে পারবো না, যে পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। ও হাত দেখে যদি মক্কা মদিনার খবর বলে দিতে পারে, আর রাজ্য লটারিতে ফার্স্ট প্রাইজ কোন নম্বরে পারবে এটা বলে দিতে পারবে না? হ্যাঁ, এই কাঁচা কুঞ্চি নিয়ে ছিলতে হবে ফাঁকা ময়দানে, বুঝলেন? একদম এদের থেকে দূরে থাকবেন, পাক্কা চিটিং। এ ক্ষমতা কার? কার? আল্লাহর। আল্লাহর, আল্লাহর। পৃথিবীর কারো কাছে এ ক্ষমতা নেই। শিরক, শিরক কত বড় মহাপাপ, আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন মানুষ কত বোকা। আমি মমতাজুল ইসলাম পলাশী মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার হাতে আছে একটা বিস্কুট, এক কাপ চা। ওইদিকে একজন দাঁড়িয়ে আছে তাজিবুর ভাই, ও আছে খালি হাতে দাঁড়িয়ে। একটা কুকুর প্ল্যাটফর্মে ঘুরছিল। আচ্ছা বলুন তো, তাজিবুরের কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে। কুকুরও জানে মমতাজুল বিস্কুট খাচ্ছে, একটু ভেঙে দিতে পারে। কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, মানুষ বোঝে না কার কাছে গেলে রুজি পাওয়া যায়। মানুষ রুজি খুঁজতে খুঁজতে রুজির যে মালিক তাকেই হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার। আপনি মাজারগুলোতে যান, মাজারগুলোর বাসে দেখবেন রাস্তার ধারে ভিখারিরা থালা নিয়ে বসে আছে, জীবিত মানুষের কাছে ভিক চাইছে। আর এই শিক্ষিত মানুষ মাজারের মরা মানুষের কাছে ভিক চাইতে যাচ্ছে। ফকির ব্যাপারটা বুঝতে পেরেছে, মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, ওই জন্য থালা নিয়ে জ্যান্ত মানুষের কাছে ভিক্ষা চায়। আর এই শিক্ষিত মানুষ রুজি চাইতে যাচ্ছে মরা মানুষের কবরে। এটা শিরক, মারাত্মক বড় শিরক। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে? আল্লাহ থেকে হয়। মারাত্মক বড় শিরক। শিরক মারাত্মক বড় পাপ। এ পাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে আমাদের আহলে হাদিস বলে যারা দাবি করছি, আমরা অনেক সময় শিরকের ভিতরে লিপ্ত আছি। অনেক, বিশেষ করে মায়েদেরকে দেখতে পাওয়া যায় হাতে দেখছি তাবিজ পড়ে আছে, নাই? শিশু বাচ্চাদের এইখানে দেখছি কালো টিপ এইরকম করে ঘুরিয়ে দিয়েছে। হাগো খালা, বাচ্চা ছেলে টিপ দিলে কেন? বলছে নজর লাগবে না। এটাই শিরক। কি বলছি বুঝতে পারছেন না? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল পার হয়ে গেছে, হঠাৎ করে একদম স্যাটেল ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, চাকা হিঁচিয়ে চলে গেল। বলছে কারণ কি? বলছে বিড়াল চলে গেল। তো বিড়ালও তোমার কি ক্ষতি করতে পারে? দোকান খুলেছেন, প্রথম বউনি কাস্টমার বলছে ভাই সকালবেলাতে 100 গ্রাম মুড়ি দাও, চা দিয়ে খাবো। বলছে খুচরো পয়সা নেই ভাই, পরে দিব। বলছে নমস্কার, মাফ করিও, বউনি বেলাতে ধার দিতে নাই। ধার দিলেও তোমার কি ক্ষতি করতে পারে? দোকান খুলেছেন, বলছে এখনো ধূপ ধুনো দেওয়া হয়নি। ধূপ তো গোবর দিয়ে তৈরি করে, কাঠের গুঁড়া দিয়ে করে, ও আপনার ক্ষতি কি করে দিতে পারে? এটা মারাত্মক শিরক। তাবিজ মারাত্মক বড় শিরক।
আমরা কিন্তু আহলে হাদিস বলে দাবি করার পরে অনেক মায়েরা হাতে হাতে এগুলো ব্যবহার করছে। কে করছে কি করছে না? হ্যাঁ, করবে। এ তো মানা করতে পারবেন না আপনি। আপনি তো গুড়ে চিনি দিচ্ছেন, দুটোতে একই। যে তাবিজ দিচ্ছে আপনি গুড়ে চিনি মারছেন, দিয়ে বিক্রি করছেন, বলছেন একদম পিওর মাল, গাছ থেকে এই মাত্র পেরে এনেছি, অথচ দুনিয়ার চিনি। ফেরেশতারাও একদম পালিশ করছে বাঁশ, বলছে আয় একবার, আয় একবার। তাজিপুরে মাদ্রাসায় দান করেছে আর গুড়ে চিনি, এই যদি ধরতে পারে একবার কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবরে যদি একবার নদিয়া জেলার লোককে দেখা যেত না, তো শুধু গুড়ে চিনির জন্য যে কি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানবে না। এটা মনে হয় সবাই করে না, কিছু কিছু মানুষ করে। করে কি করে না? সব এই রুগী, সব রুগী। কেউ বলছে 12 আনা নাই, 1 টাকাই বলতে পারেন, তাই না? কিছু ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ, ইমানদার লোক আছে, তবে তাদেরকে দূরবীন নিয়ে দেখতে হবে তারা কোথায় বসবাস করে। এটাও একটা ব্যাপার, তাই না? উভয় পক্ষ পাপের সঙ্গে জড়িত। আপনার স্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আপনার স্ত্রীকে বলে দিবেন তাবিজ কবর, লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, অমুক, টিকুলি দেওয়া, কালো টিপ দেওয়া, সব শিরক। এর থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে। চলুন কত বড় শিরক তাবিজ, আপনাকে একটা জিনিস দিয়ে প্রমাণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা দল লোক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করছে, হাতে হাত দিয়ে মুসাফা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের হাতে হাত দিয়ে মুসাফা করলেন, বাইয়াত গ্রহণ করলেন, একজনের হাতে হাত দিলেন না। ওই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি একজনের হাতে হাত দিলেন না কেন? তখন নবীজি বলছেন, দেখতে পাচ্ছ না ওর হাতে তাবিজ লটকানো আছে, এই কারণে তো ওর হাতে হাত দিলাম না। তার মানে যার হাতে তাবিজ লটকানো থাকে আল্লাহর নবী তার হাতে হাত দিলেন না, আর হুজুর তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায়। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর নিজে তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায়। পরিবারকে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। আর 2 নম্বর, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, কারণ তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করে তোমাকে পৃথিবীতে এনেছে, 2 বছর যাবত তোমাকে দুধ পান করিয়েছে। এটা মহান আল্লাহর নির্দেশ, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় আপনার পরিবারকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এটা আপনার বেটা বেটিকে বলে দিতে হবে। আমরা করি? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করছি? এই করছি ভাই না? বুড়ো মানুষরা খুব আনন্দ করছে যে এইবারে দিচ্ছে মলি সাহেব, হ্যাঁ, কিন্তু ওই যে ইয়ং বয়সে ভিটামিন ছিল এটাও মনে নাই। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যে যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন মুচকে হেসে বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে, তার বাপ বলছে বাচ্চা ছেলেকে, তুই এত বদমাইশি করছিস, আমার মাথার চুল পেকে যাচ্ছে, তোর টেনশনে। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের অবস্থা ঠিক তেমন নয়, হ্যাঁ? যেমন আপনি, আপনার বেটা তেমন। আল্লাহু আকবার। 5 বার করে হজ করতে যাচ্ছে, টাকা বেশি হয়েছে কি করবে, খরচা তো করতে হবে। 4-5 বার করে। এই কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? আল্লাহর নবী বলছেন তোমার মায়ের এইখানটাতে জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? কোন মাদ্রাসায় 1 লাখ টাকা দান করে জান্নাত যাওয়ার আশা করছেন? হ্যাঁ, কোথায় উমরা হজ করতে যাচ্ছেন 4-5 বার করে? কেন? আপনার মা বেঁচে আছে এখনো, পালি সিস্টেম ইমাম সাহেবের মতো ভাত খায়, আর আপনি চলে যাচ্ছেন মক্কাতে প্লেনে চেপে। আপনি কি ভাবছেন জান্নাত খুব সস্তা? অত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো,
পৃথিবীতে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার পিতামাতার সেবা করার মাধ্যম দিয়েই তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই তোমরা যারা পৃথিবীতে আছো শুনে রেখে দাও, তোমার মায়ের সঙ্গে এতটুকু অসৎ আচরণ করিও না যে তোমার কথাতে তোমার মা শব্দটুকু বলে দেয়। এই আচরণটুকু করা যাবে না। আজকে আমাদের ব্যবহার কেমন কেমন? বাপ মায়েরা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে না। 15 দিন করে 4 ভাই পালি করেছে, 16 দিন হয়ে গেছে। তার বাপকে বলছে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি লাগে? বৌমা তখন মিষ্টি করে বলছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে 16 দিন হয়ে গেল। বলে কি বলে না? এ চরিত্র কেন? কেন এ চরিত্র? আপনার চরিত্র বলছি বাস্তব। আমি বেশি লেখাপড়া জানি না, আপনাকে আগেই স্যালেন্ডার করছি। বেশি হাদিস কোরআন জানি না, তবে একেবারে যে জানিও না তাও নয়। কি বলছি বুঝতে পারছেন না? একেবারে যে জানিও না তাও নয়। মাদানী সাহেব আসছেন, ওনার ছাত্র আমি, ওনার মাদ্রাসার। কি বললাম বুঝলেন? ওনার মাদ্রাসার ছাত্র। একেবারে যে বুঝি না তাও নয়। আপনি বাজারে গিয়েছিলেন পলাশিতে, আপনার বয়স তখন ছিল 3 বছর, আব্বার সাইকেলে চড়ে। আপনার আব্বাকে সাইকেলে চড়িয়ে বলছেন, আব্বা এটা কি গাড়ি গো? বলছে